ওয়েলকাম টু ম্যাথ কিওর চ্যানেল। এই ভিডিওয়ে ক্লাস 8-এর অক্টোবর মাসে যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন দিয়েছে অষ্টম শ্রেণীর সমস্ত বিষয়ের, অর্থাৎ বাংলা, গণিত, পরিবেশ বিজ্ঞান, ইতিহাস আর ভূগোল, এই যে 5টা বিষয় দিয়েছে, 5টা বিষয়েরই এই ভিডিওতে ফুল সলিউশন থাকবে। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে। বাংলা, এখানে একটা ভাগ দিয়ে দিয়েছে আমাদের, এখান থেকে এতটা আমাদের পড়তে হবে, তারপর পড়ে এখানে আমাদের অ্যান্সারগুলো করতে হবে। তো এখানটা পড়ে তোমরা পড়ে নিও, বাট না পড়লে অসুবিধা নেই, আমি তোমাদের জাস্ট অপশানগুলো বলে দিচ্ছি, তোমরা দাগ দিয়ে নেবে। দেখো, একের দাগের প্রশ্নতে বলেছে মহর্ষি নামে খ্যাত, তো এখানে অপশান হবে দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশান সি। দুয়ের দাগে দেখো, চিত্তরঞ্জন দাসকে নিয়ে লেখা কবিতাটি জীবনানন্দ তার মাকে পাঠিয়েছিলেন, কারণ এখানে অপশান ডি হবে, তিনি তার মায়ের মতামত নিতে চেয়েছিলেন। তিনের বলেছে তার কবিতার বিষয় ভাবনায় যথেষ্ট বৈচিত্র্য ছিল, উদ্ধৃতাংশে যার কথা বলা হয়েছে তিনি হলেন, এখানে হবে কুসুম কুমারী দেবী, তিনের বি। চারে দেখো, কাব্যবোধ অনুরূপ সমাসবদ্ধ পদের উদাহরণ হলো, এখানে হবে অপশান ডি শ্রদ্ধাঞ্জলি। দেশবন্ধু দেশের বন্ধু, দেশবন্ধুকে দেশের বন্ধু বলা, এটি যে সমাসের উদাহরণ, এটি কি সমাস সেটা আমাদের বলতে দিয়েছে, তো এটা আমাদের হবে তৎপুরুষ সমাস। তারপর দেখো, একটা ভাগ 2 দিয়ে দিয়েছে, এখান থেকে এতটা আমাদের পুরোটা পড়তে হবে, পড়ে এখানে নিচের দাগের অপশানগুলো আমাদের করতে হবে। তো আমি পড়ে রেখে তোমাদের এই অপশানগুলো করে নিয়েছি। দেখো, 6এর দাগের উত্তর হবে এখানে লেখকের মনোকষ্টের কারণ, এখানে হবে অপশান বি ক্রমহাসমান গাছপালা ও বাগান। 7এর প্রশ্নে বলেছে সন্ধ্যা থেকে সন্ধে শব্দটি হয়েছে, তো এই ধ্বনি পরিবর্তনের যে রীতিটি এখানে লক্ষণীয়, এখানে হবে অপশান এ সমীভবন। 8এর দাগে দেখো, বলেছে এটা আমার পক্ষীবিদ্যার ভাঁড়ারে সর্বপ্রথম আর সর্বোত্তম স্মৃতির একটি, স্মৃতিটি হলো, তো এখানে হবে অপশান বি ভোরবেলা দোয়েলের ডাক। তারপর দেখো 9, বলেছে রচনাটিতে যে স্থানটির প্রসঙ্গ রয়েছে, এখানে হবে অপশান সি চেম্বুর। 10এ বলেছে চোখের মণি কথাটির বিশেষ অর্থ হলো, তো এখানে হবে চোখের মণির কথার বিশেষ অর্থ অপশান ডি প্রিয়। দশাবতার তাস একটা আমাদের ছোট অংশ তুলে দিয়েছে সেখান থেকে, এবং সেখান থেকে প্রশ্ন দিয়েছে। তো 11 নম্বর প্রশ্ন বলছে বাংলায় দশাবতার তাস তৈরি হয় একমাত্র কোথায়, একমাত্র বিষ্ণুপুরে, অপশান ডি। 12 নম্বর প্রশ্ন দেখো, বলেছে দশাবতার তাসে মোট তাসের সংখ্যা কটি, তো এখানে হবে অপশান ডি 120টি। দশাবতার তাস তৈরির মূল উপাদান কোনটি, এখানে হবে অপশান ডি কাপড়। 14 নম্বর প্রশ্ন বলেছে বিষ্ণুর 10 অবতারে যার নাম নেই তার কি হলো, কল্কি, অপশান ডি। 15 বলেছে নৃসিংহ শব্দের ব্যাস বাক্যটি হবে, এ বি সিডির মধ্যে হবে অপশান সি সিংহ মানুষের ন্যায়। দেখো, 16 নাম্বার হবে কি ঈশ্বরচন্দ্র গুপ্তের মাতৃবিয়োগ হয়, অপশান বি 1822 খ্রিস্টাব্দে। 17 নম্বর প্রশ্নে বলেছে কবি প্রসিদ্ধি শব্দের অর্থ, তো এটা হচ্ছে কি কবি হিসেবে খ্যাতি। 18 নম্বর প্রশ্নে বলেছে যে বাংলা সাপ্তাহিক পত্রিকাটি পরে দৈনিক রূপে প্রকাশিত হয় তার নাম কি হবে, সংবাদ প্রভাকর, অপশান বি। 19এর প্রশ্নে বলেছে পাষণ্ড পত্রিকা প্রকাশের উদ্দেশ্য ছিল, এখানে হবে অপশান সি রসরাজ পত্রিকার সঙ্গে কবিতা যুদ্ধে অবতীর্ণ হওয়া, অপশান সি। 20 দাগে দেখো অমনোযোগী শব্দের ব্যাস বাক্যটি হবে, ব্যাস বাক্য হবে নয় মনোযোগী। তারপর আবার একটা ভাগ 5 দিয়েছে, এখানে আবার একটা অংশ তুলে দিয়েছে, সেখান থেকে আমাদের আবার প্রশ্নের উত্তর দিতে। দেখো, এখানে 21 দাগের প্রশ্ন বলেছে বাংলার মাটি বাংলার জল গানটি লিখেছেন, এটা অবশ্যই একদমই জানা কথা, এটা হবে অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর, পণ্ডিত রবিশঙ্কর, প্রখ্যাত শরৎবাদক। নিচের যে পদটি অব্যয়পদ নয়, এখানের মধ্যে অব্যয়পদ নয় হচ্ছে সঙ্গে, অশ্রু শব্দের বিশেষণের রূপ, তো অশ্রু শব্দের বিশেষণ একটা হয় অশ্রু জল। প্রশংসা শব্দের যে সমার্থক শব্দটি পাঠে রয়েছে সেটি হলো অপশান বি স্তব। তারপর দেখো, এই পেজটায় তোমাদের কন্যাশ্রী নিয়ে একটা অংশ দিয়েছে, এখানে সমস্ত কিছু বলে দিয়েছে, এখানে যোগ্যতা, এখানে এটা দিতে গেলে কি আমাদের নথিভুক্ত কি কি করতে হবে আমাদের, তো সেই সমস্ত বা কারা এখানে কি পাবে সেই সমস্ত সব কিছু দিয়ে দিয়েছে। এবার এটা থেকে এবার আমাদের প্রশ্ন দিয়েছে। তো দেখো, 26 নম্বর প্রশ্ন বলেছে কন্যাশ্রী প্রকল্পে যা দেওয়া হয়, তো এখানে দেওয়া হয় কি আর্থিক সহায়তা, অপশান বি। কন্যাশ্রী প্রকল্পে প্রাপকের সর্বনিম্ন বয়স কত হবে, সর্বনিম্ন হবে বয়স 13 বছর, অপশান সি। কন্যাশ্রী পাওয়ার জন্য 28 নম্বর প্রশ্ন, কন্যাশ্রী পাওয়ার জন্য নিচের যে শর্তটি পূরণ করা আবশ্যক, এখানের মধ্যে হবে অপশান সি সরকার স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে হবে। 29 বলেছে কন্যাশ্রী প্রকল্পে 18 থেকে 19 বছর বয়সী পাঠরত মেয়েদের এককালীন অনুদান কত দেওয়া হয়, এটা আমরা সবাই জানি 25,000 টাকা, অপশান বি। কন্যাশ্রী প্রকল্পের আবেদনপত্র পাওয়া যায় কোথা থেকে পাওয়া যায়, আমাদের স্কুলেই আমরা পাই, তাহলে এখানে আমরা অপশান ডি নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে।
এরপর পরিবেশ বিজ্ঞান বলেছে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, নিচের বক্তব্যগুলো থেকে আগে পড়ে নিতে বলেছে। মূত্রে সঙ্গে গ্লুকোজ দেহ থেকে বেরিয়ে যায়, কোষের প্রয়োজনীয় গ্লুকোজ ঢুকতে পারে না, বারে বারে খিদে পায়। তো এই যে প্রবলেমগুলো হয় এটা কোন হরমোনের কম ক্ষরণে এই জিনিসটা হয়? তো এখানে আমাদের হবে অপশান খ ইনসুলিন। 2 দেখা হবে অপশান ক কোষ প্রাচীর। দেখো 3 প্রশ্নে সঠিক জোটটি চিনে নাও। তো এখানের মধ্যে কি হবে? সঠিক জোট হবে প্লেগ ব্যাকটেরিয়া ঘটিত রোগ। গ। 4 দেখো বলেছে সমুদ্রে অনেক সময় অ্যালগাল ব্লুম দেখা যায়, এর কারণ কি হয়? এর কারণ হবে 4 রাসায়নিক সারে থাকা পুষ্টি উপাদান সমুদ্রে মেশার ফলে। 5 দেখ এখানে হবে অপশান ক মাটিতে থাকা উপকারী জীবাণুদের সংখ্যা বাড়ায়। 6 দাগে নিচের বক্তব্য দুটি পড়ো এবং সঠিক বিকল্পটি বেছে নাও। প্রথমে এই বক্তব্য 1 বক্তব্য 2 পড়ে আমরা দেখলাম যে ক্ষয়ের উত্তর ঠিক হবে। বক্তব্য 2টা সঠিক আর বক্তব্য 1 হচ্ছে ভুল। 7টা দেখো বলেছে নিচে কিছু কাজ দেওয়া আছে, এর মধ্যে যোগ করার কাজ কোনটি? হবে অপশান ঘ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করা। 8টা দেখো 8 যে উত্তরটা আছে প্রশ্নটা যেটা আছে সেটার উত্তর হবে গ রাইজোবিয়াম। 9টা বলেছে রক্ত সঞ্চালনের মাধ্যমে যে রোগটি সংক্রামিত হয় তা হলো খ হেপাটাইটিস। 10 দাগে দেখো এখানে একটা ছবি দিয়ে দিয়েছে, বলেছে এই যে এ চিহ্নিত গ্রন্থি জোড়ার নাম কি? অর্থাৎ এইখানে যে এই বৃক্কের ওপর দিক দিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি ওই সাইডে আছে ওটা, তো ওই দুটো গ্রন্থির নাম হবে অপশান ক অ্যাড্রিনাল গ্রন্থি। 11 দাগে বলেছে ঘর বাড়ি পৌরসভা ও কলকারখানার বর্জ্যপদার্থ মিশে থাকা ময়লা জল কিভাবে ব্যবহার করলে পরিবেশের ক্ষতি হয় না? তো এখানে হবে অপশান ক ময়লা জল কোনো নির্দিষ্ট জলাশয়ে জমিয়ে রাখলে। 12 দাগে আমাদের একটা ছবি দিয়ে দিয়েছে, এখানে এ বি সি ডি 4 প্রজাতির প্রাণী, এটা 2000 সাল, এটা 2020 সাল। বলছে যে IUCN এর রেড ডেটা লিস্ট অনুযায়ী এ প্রজাতির প্রাণীকে কোন ক্যাটাগরিতে রাখা হয়? তো এ প্রজাতির প্রাণীকে কি হয়? বিপন্ন প্রাণীতে রাখা হয়। দেখো 13 দাগের যে প্রশ্ন দুটো রয়েছে সেটার উত্তর হবে অপশান গ ছত্রাক। 14 দাগে বলেছে এই 4টে কারণের মধ্যে কোনগুলি দায়ী? তাহলে 1, 2 আর 4 হবে অপশান খ। 15টা দেখো দুটো বক্তব্য দিয়েছে, বলেছে এইটি কোন কোষাঙ্গাণুর সঙ্গে সম্পর্কিত? তো এটা হবে সেন্ট্রোজোম অপশান ঘ। 16টা বলেছে সমান ভরে দুটি বস্তু করার মধ্যে দূরত্ব 6 মিটার থেকে কমিয়ে 2 মিটার করা হলো, তো এর মধ্যে মহাকর্ষ বল কতটা হবে? মহাকর্ষ বল হবে 9 গুণ। তো দেখো এটা যদি অঙ্কের মাধ্যমে তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমি করে দিচ্ছি, তোমরা দেখতে পারো। যদি না দেখতে চাও তাহলে অবশ্যই স্কিপ করে পরের প্রশ্নে চলে যেতে পারো। তো দেখো এখানে বলেছে বস্তু কণার মধ্যে দূরত্ব 6 মিটার ছিল প্রথমে, সেটা থেকে কমিয়ে 2 মিটার করেছে। তাহলে এখানে প্রথমে ডি ছিল 6 মিটার, তাহলে আমরা কি জানি সূত্র অনুযায়ী F1 = আমরা F1 কেন দিচ্ছি? কারণ দুটো F পাবো আমরা এখানে, একবার 6 মিটারের জন্য একবার 2 মিটারের জন্য, তাই জন্য F1 আর F2 বার করছি। তাহলে F1 এর ক্ষেত্রে কি হয়? G × M1m2/d²। তো এখানে মহাকর্ষ বল হচ্ছে F1। তো এখানে এবার বলেছে যে বস্তু কণার মধ্যে দূরত্ব 6 মিটার ছিল, তাহলে F1 = ছিল প্রথমে M1m2/d এর জায়গায় 6 মিটার, তাহলে এটা হয়ে গেল কি G M1m2/6×6 = 36। এবার দেখো ডি যখন 2 মিটার তখন কি হয়ে যাবে? F2 হয়ে যাবে G × M1m2/d এর জায়গায় কী বসাবো আমরা? 2 বসাবো, তাহলে এটা হয়ে যাচ্ছে G × M1m2/2² মানে 4। তো এখানে ছিল 36, এখানে হলো 4। বলেছে যে তাহলে আমাদের প্রশ্নে বলেছে যে মহাকর্ষ বল প্রাথমিকের কত গুণ হলো? তাহলে প্রাথমিকের মান কত আছে? G M1m2/36। আমরা দেখি এখানে কত আছে। তো দেখো এখানে F2 হচ্ছে G × M1m2/4। এবার আমরা যদি 4কে এখানে F1টা যদি আমাদের হয় G × M1m2/36 জায়গায় আমরা লিখলাম 9 × 4 লেখাই যায়। তো 4 নিচে যদি থাকে তাহলে F2 হয়ে যাচ্ছে আমাদের, তাহলে এখানে আমরা কি পাচ্ছি? F1 = 1/9 × দেখো G M1m2/4 এর জায়গায় আমরা কি বসাবো? F2 বসাবো, তাহলে এটা F2 হয়ে গেল। তাহলে F1কে এদিকে 9টা ভাগ আছে, এদিকে গেলে গুণ হয়ে যাবে, 9 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি F2। তাহলে আমাদের দ্বিতীয়টা কত হলো? প্রাথমিকের তুলনায় 9 গুণ বৃদ্ধি পেল, তাহলে সেই জন্য আমাদের হলো কি অপশান হয়েছে গ।
দেখো 17 দাগে বলেছে দুটি রাবারের বেলুনকে উলের সোয়েটারে ঘষার পর কাছাকাছি আনলে তারা পরস্পরকে বিকর্ষণ করবে, কারণ তাদের আধার সমপ্রকৃতির। 18 হবে অপশান খ, ভেসে থাকা কাঠের টুকরোর ওজন চেয়ে তার ক্রিয়াশীল প্রবণতার মান বেশি, খয়েরটা। 19 হবে গ, তাপের এককের সংজ্ঞা কীভাবে দেওয়া হচ্ছে তার উপরে আপেক্ষিক তাপের মান নির্ভর করে না। 20 দাগের প্রশ্নের উত্তর হবে নিচের কোন পদার্থটি খোলা হয় ঊর্ধ্বপাতিত হয়, এখানে হবে অপশান ঘ, কঠিন কার্বন ডাইঅক্সাইড। 21 বলেছে খোলা হাওয়ায় রাখা জলের উষ্ণতা একই সঙ্গে সেলসিয়াস ও ফারেনহাইট থার্মোমিটারে মাপা হলে দেখা যাবে অপশান খ, সেলসিয়াস স্কেলের প্রাথমিক পার্ট লেস দেন ফারেনহাইট স্কেলের প্রাথমিক পার্ট। 22 উত্তর হবে বলেছে সমতল আয়নার তলের সঙ্গে 35 ডিগ্রি কোণে আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে। তো দেখো এখানে আমাদের অপশান হবে কিন্তু 55 ডিগ্রি। এবার কিভাবে হচ্ছে সেটা একবার জাস্ট দেখে নাও। দেখো একটা সমতল আয়না, এটা এখানে একদম আমাদের হচ্ছে কি, এটা মাঝে হচ্ছে আমাদের প্রতিফলক, তো এই জায়গাটা এসে আপতিত হলো, এটা হচ্ছে মান 35 ডিগ্রি, 35 ডিগ্রি। তাহলে এবার বলেছে প্রতিফলন কোণের মান কত হবে, তাহলে এখান থেকে যে ফিরে যাবে এইটা কত হবে। তো আমরা কি জানি পুরো কোণটা হয় 90 ডিগ্রি, তাহলে এটা 35 হলে কি হয়, এখানটা আমরা 90 থেকে বিয়োগ দিয়ে দেবো, তাহলে 90 থেকে যদি বিয়োগ দিই 35 কত হবে, অপশান 55 ডিগ্রি হবে। তাহলে সেই জন্য আমাদের অপশান গ ঠিক হলো এখানে। দেখো 23 দাগে বলেছে স্বাভাবিক চাপে 4টি ধাতুর গলনাঙ্ক দিয়ে দিয়েছে। তো একে বলেছে কি এর মধ্যে যেটিকে ডিসেম্বর মাসের খুব ঠান্ডা দিনে কাপে আর প্লেটে রাখলে আলাদা আলাদা দেখাবে, তো এটা হবে অপশান ঘ, গ্যালিয়াম। 24 দেখো 24 যে এটা আছে এটা হবে অপশান ক। 25 ডালটনের পরমাণুবাদের স্বীকার্য নয় হবে অপশান ঘ। 26 দেখো মার্কিউরাস ক্লোরাইডের সংকেত হবে HgCl2, অপশান গ। কঠিন অনুঘটক সম্বন্ধে যে বিবৃতি ঠিক নয় সেটা হবে অপশান খ। 27 উত্তর হবে খ। তারপর 28 দেখো গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময় অপশান ক, ক্যাথোড ধনাত্মক ও এখানে বিজারণ ঘটে। এখানে তোমাদের দাগ নাম্বার একটু মিস্টেক দিয়েছে, এটা 27 পরে 28 হবে, ওরা ভুল করে 24 করে ফেলেছে। এটা হবে আমাদের 29 নাম্বার কোয়েশ্চেন, তো ওরা প্রিন্টিং মিস্টেক এটা। তো 29 নাম্বার প্রশ্ন আছে কোনটি পরিবেশ বান্ধব শক্তির উৎস নয়, এখানে হবে অপশান গ, কয়লা। 30 উত্তর হবে বায়ুমণ্ডলে কোনটি গ্রিনহাউস গ্যাসটির পরিমাণ সর্বাধিক ক্রমশতা বৃদ্ধি পাচ্ছে, এটা হবে অপশান ক, কার্বন ডাই অক্সাইড। তারপর চলে যাচ্ছি পরিবেশ ও ইতিহাসে। তো একের যে প্রশ্নটা রয়েছে তার উত্তর হবে সম্পত্তির অধিকার, অপশান ঘ। 2 প্রশ্ন হবে উত্তর গ, নারী ও শিশু সুরক্ষা। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের পর ভারতীয় প্রশাসনিক ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন ঘটে, তো এখানে উত্তর হবে অপশান খ। ভারতমাতা চিত্রটি একসময় ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছিল, তো কোন আন্দোলনের প্রেক্ষাপটে এটি আঁকা হয়েছিল, অপশান গ। 4 উত্তর হবে স্বদেশী আন্দোলন। 5 দাগে এখানে উত্তর হবে সত্যশোধক সমাজ। 6 দাগের উত্তর হবে অপশান গ, দুজনেই বিধবা বিবাহ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। 7 উত্তর হবে ক, পারিবারিক হিংসারোধক আইন 2005। 8 উত্তর হবে বিধানসভা সদস্যদের মেয়াদ সাধারণত খ, 5 বছর। 9 উত্তর হবে অপশান গ, চিরস্থায়ী বন্দোবস্ত। 10 উত্তর হবে অপশান খ, পশ্চিমবঙ্গের গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা পঞ্চায়েত ব্যবস্থা নামে পরিচিত। এই পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে 3টি স্তর। 11 দাগে হবে ক, ব্রিটিশ অধিকৃত অঞ্চল। 12 দাগে হবে খ, মিরাট। 13 দাগের হবে অপশান ক, প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার ভিত্তিতে নির্বাচিত হন। 14 হবে অপশান ঘ। 15 হবে অপশান ক। দেখো চলে যাচ্ছি ভূগোলে। 1 দাগের প্রশ্ন বলেছে যে অক্ষাংশীয় বলয়ে ভারতের কোনো অংশ নেই, সেটি হলো অপশান ঘ, মেরুদেশীয়। একটা ছবি দিয়ে দিয়েছে, বলেছে এই রেখাচিত্রের এই অক্ষাংশ কত, বিস্তৃতি কত, তো এটা হবে অপশান খ, 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ। 3 প্রশ্নের উত্তর হবে এখানে হবে অপশান গ, বাংলাদেশ। 4টা বলেছে কোন প্রাকৃতিক ঘটনা পরিবেশের অবনমনের জন্য দায়ী নয়, এখানে হবে অতিরিক্ত বৃষ্টিপাত, গ। 5 একটা ছবি দিয়ে দিয়েছে, বলেছে ফাটলের মধ্যবর্তী ভূভাগ উত্থিত হয়ে কোন ভূমিরূপ সৃষ্টি করেছে, তো এখানে হবে অপশান খ, স্তূপ পর্বত। 6 দেখো ক্ষয়, বহন ও সঞ্চয় 3টি প্রক্রিয়ায় কার্যকর হলে তবে তৈরি হয় বদ্বীপ, খ, অপশান খ। এখানে ভারতের একটা মানচিত্র দিয়ে দিয়েছে, ভালো করে পর্যবেক্ষণ করে বলেছে কোন দুটি প্রতিবেশী দ্বীপ সম্পূর্ণভাবে স্থলবেষ্টিত, তো এখানে হবে কি
অপশান গ নেপাল ও ভুটান। 7 দাগের প্রশ্নে 8 দাগের কোন ফসলের জন্য আর্দ্র পলিমাটিযুক্ত নিচু জমি আদর্শ? তো এখানে হবে অপশান খ পাট। 9 দাগের যে প্রশ্ন হয়েছে তার উত্তর হবে ট্রাক ফার্মিং। 10 দাগের কি উত্তর হবে? নদী তীরবর্তী অবস্থান। দেখো 11 নম্বর প্রশ্ন রয়েছে কি ঠিক জোর কোনটি হবে? অপশান গ রুর জার্মানি। 12 দাগের উত্তর কি হবে? 12 দাগে হবে খনিজ সম্পদের ভাণ্ডার তেমন না থাকা বড় শিল্পকরণী পম্পাসে। 13 দাগের হবে অপশান খ দক্ষিণ পশ্চিম এশিয়ায়। জিওগ্রাফিক্যাল পজিশনিং সিস্টেমের সাহায্যে কোনটি নির্ণয় করা যায় না? এখানে হবে উচ্চতা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের গুণগত মানকে বজায় রেখে যে উন্নয়ন করা হয়, এখানে হবে অপশান গ স্থিতিশীল উন্নয়ন। তো এই হয়ে গেল ভূগোল। তো সবশেষে চলে এলাম গণিতে। তো গণিতটা সবশেষে কেন এলাম? কারণ আমি গণিতে কিন্তু শুধু টিক দেব না, কারণ এখানে আমি তোমাদের সব সলিউশন করে দেখিয়ে দেবো। তো যারা সলিউশন দেখতে চাও না তারা স্কিপ করে পরের প্রশ্ন চলে যেতে পারো। দেখো দেখো প্রথম যে রয়েছে 1 প্রশ্ন 3/2 × 7/8 প্লাস 11/12। তো এখানে কোন অপশানটা হবে দেখে নেওয়া যাক। দেখো এখানে 3/2 × এটা ছিল, তো আমি 8 আর 12 লসাগু করে নিচে 24 এটা এভাবে বার করলাম। এখানে 24 কাট দিয়ে ভাগ করলে 3 হয়, 3 7 21 প্লাস এখানেও তাই হলো 11 2 22। তো এটা কত হয়ে গেল? 3/2 × 43/24। তো এখানে 3 দিয়ে 24 কেটে যাবে 8। তাহলে আমাদের কি হয়ে গেল? এখানে উপরে 43 নিচে হলো 8 2 16। তাহলে এখানে দেখো অপশান কোনটা হবে? অপশান এ। তাহলে আমরা টিক দেবো অপশান এতে। তারপর দেখো 2 একটা আঁকা দিয়ে দিয়েছে, এখান থেকে বলেছে এক্স এর মান কত হবে। তো এখানে এক্স এর মান হবে 25। কী করে এলো চলো দেখে নেওয়া যাক। দেখো এখানে 2 এই যে 3টে কোণের আমাদের মান দিয়ে দিয়েছিল 3x 80 আর x, এই 3টে যোগফল কত হবে? 180। কারণ একটা সরলরেখার এই যে সরলকোণ টোটাল, এই যে টোটাল কোণটার মান কত হয়? 180 ডিগ্রি। তো আমরা এটাকে যত ভাগেই ভাগ করি না কেন সবার যোগফল কি হয়ে যাবে? 180। তাই আমি কি করলাম? এই 3টের যোগফল করলাম 180। এবার এটা থেকে সমাধান করে আমি x এর মান বার করলাম। কি করলাম? 3x এর সাথে x যোগ করলে হয় 4x, আর এদিকে 80টা হচ্ছে ধ্রুবক পদ, তাই জন্য ডান দিকে নিয়ে চলে এলাম। 180 থেকে 80 বিয়োগ দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল কি 100 ডিগ্রি। এবার 4x ডিগ্রির মান 100 হলে এখানে 4টা x এর সাথে গুণ আছে, তাহলে শুধু x এর মান বার করতে গেলে এই 4টা দিকে ভাগ করে দিতে হবে। তাহলে 100 ডিগ্রি থেকে 4 ভাগ করলে কত হয়ে যায়? 25 ডিগ্রি। তাই আমাদের অপশান হয়ে গেল কি এখানে? বি হয়ে গেল এখানে। 3 প্রশ্ন বলেছে পেঁয়াজের দাম 20% বৃদ্ধি পেয়েছে। তো পেঁয়াজের মাসিক খরচ রমেনবাবু যদি অপরিবর্তিত রাখেন তাহলে প্রতি মাসে পেঁয়াজের ব্যবহার শতকরা কতটা কমাবেন? তো এটা দেখো অপশান হবে এ। এটা আর কোষে দেখানোর কিছু নেই, কারণ 20% দাম বৃদ্ধি পেলে শতকরা ব্যবহারও আমাদের 20%ই কমাতে হবে। 4 প্রশ্ন বলেছে তুমি লাল ফিতের 1/4 অংশ নিয়েছো, তোমার ভাই তোমার থেকে 2/7 অংশ নিয়ে নিল, তাহলে তোমার কাছে কত অংশ ফিতে রইল? তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো আমার কাছে ফিতে ছিল 1/4 অংশ, ভাই নিল আমার ফিতের 2/7 অংশ, তাহলে 1/4 2/7 এত অংশ ও নিয়েছে। তাহলে কত অংশ নিয়েছে? 2/28 অংশ নিয়েছে ভাই। তাহলে আমার কাছে আর কতটা পড়ে আছে? তাহলে আমার কাছে পড়ে রয়েছে, আমার কাছে এটা ছিল, এটা নিয়ে নিল, তাহলে কি করবো? এটা থেকে এটা বিয়োগ দিয়ে দেবো। 1/4 মাইনাস 2/28। এবার দেখো এটা লসাগু হবে 28, আর 28 যে 4 দিয়ে ভাগ করলে হয় 7, তাহলে 7 একে 7 মাইনাস 28কে 28 দিয়ে ভাগ করলে 1, 2 একে 2, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 5/28 অংশ। কিন্তু এটা তোমাদের অপশানে দেখো কোথাও নেই। তো তোমরা কি করবে? এটা যেহেতু অপশানে কোথাও নেই তাই তোমরা 4 দাগের এখানে উত্তর এভাবে লিখে দেবে, উত্তর 5/28 অংশ। 4 দাগের একটা চিত্র দিয়ে দিয়েছে, এখানে এসিডি এর মান দিয়ে দিয়েছে আর এবিসি এর মান দিয়ে দিয়েছে, বলেছে তাহলে এবিসি কোণটার মান কত হবে? চলো দেখো নেওয়া যাক খাতায়। এসিডির মান দিয়ে দিয়েছে 114 ডিগ্রি, আর আমাদের বার করতে দিয়েছে কোণ এবিসি এর মান। তাহলে আমরা কি জানি? এসিডি এই যে বহিস্থ কোণটা রয়েছে এই কোণের মান কি হয়ে যায়? এই বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান হয়। তাহলে আমরা এসিডির জায়গায় লিখতে পারি কোণ এবিসি প্লাস কোণ বিএসি।
এই দুটোর যোগফল বাইরের বহিস্থকোণের মান, তো সেইটা সমান সমান কি 114 ডিগ্রি। এসিডির জায়গায় জাস্ট এটা লিখলাম। এবার আর একটা আমাদের অপশান দিয়েছে এবিসির জায়গায় হাফ অফ বিএসি, তাহলে আমরা এবিসির জায়গায় সেটা বসিয়ে দেব, হাফ অফ বিএসি প্লাস কোণ বিএসি, সেটা সমান সমান হচ্ছে 114 ডিগ্রি। তাহলে এখানে নিচে লসাগু হয়ে গেল 2 আর ওপরে হয়ে গেল কি 2 + 1 মানে হয়ে গেল 3 ইন্টু কোণ বিএসি সমান সমান 114 ডিগ্রি। তাহলে কোণ বিএসির মান কত হবে? কোণ বিএসি হবে 114 গুণ 2/3। এখানে 2টা গুণ হয়ে গেল আর 3টা ভাগ হয়ে গেল। এবার 3 দিয়ে 114কে কেটে যাবে, 3 × 3 = 9 আর 3 × 8 = 24, 38। তাহলে 38 দুগুণে হয়ে গেল কি 76 ডিগ্রি হচ্ছে কোণ বিএসি এর মান। এবার আমাদের চেয়েছে কোণ এবিসি এর মান, তাহলে এবিসি কত হয়ে যাবে? কোণ এবিসি সমান হয়ে যাচ্ছে আমাদের হাফ অফ বিএসি মানে হচ্ছে 76-এর অর্ধেক করে দেবো, তাহলে এখানে হয়ে যাবে কি 38। তাহলে আমাদের এখানে অপশান কোনটা ঠিক হলো? অপশান সি। দেখো 6 অঙ্কটা যেটা রয়েছে এটার অ্যান্সার হবে অপশান বি -9/2। কী করে হলো সলিউশনটা দেখে নাও। দেখো এখানে 3/x + 3 = 5/x + 2, তাহলে এটা কী হবে? এরকম কোনো ইকুয়েশন থাকলে কোনাকুনি গুণ হয়ে যায়, তাহলে আমরা কোনাকুনি গুণ করে দেবো। 3 × x + 2 = 5 × x + 3, বা 3কে x দিয়ে গুণ করলে 3x প্লাস 3কে 2 দিয়ে গুণ করলে 6, 5কে x দিয়ে গুণ করলে 5x প্লাস 5কে 3 দিয়ে গুণ করলে 15। এবার কী হবে? এক্সের টার্মকে বাঁ দিকে নিয়ে আসতে হয়, ধ্রুবক পদকে ডান দিকে নিয়ে চলে যেতে হয়। তাহলে 3x - 5x = 15 - 6, বা 3x থেকে 5x বিয়োগ দিলে কি হয়ে যায়? 2x হয়, কিন্তু এখানে যেহেতু বড় সংখ্যা হচ্ছে 5x, তার চিহ্ন মাইনাস, তাই তার আগে মাইনাস বসে যায়। আর এখানে 15 থেকে 6 বাদ দিলে হয়ে যাচ্ছে 9, বড় চিহ্ন প্লাস আছে তাই এটা প্লাসই থাকবে। তাহলে এবার x এর মান কি হয়ে যাবে? এদিকে -2 গুণ আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 9/2, তাহলে -9/2। 8-এর যে কোয়েশ্চেনটা রয়েছে, 7-এর যে কোয়েশ্চেনটা রয়েছে, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের পরিমাপ 135 ডিগ্রি, তাহলে বাহু সংখ্যা কত হবে? তো এখানে অ্যান্সার হবে অপশান সি 8। সলিউশনটা জাস্ট দেখে নেব। দেখো সুষম বহুভুজের অন্তঃকোণ যদি 135 ডিগ্রি হয়, তার বাহু সংখ্যার সূত্র হচ্ছে 360 ডিগ্রি বাই 180 মাইনাস অন্তঃকোণের পরিমাপ। তো আমাদের অন্তঃকোণ যেহেতু 135 আছে, তাই অন্তঃকোণের জায়গায় 135 বসিয়ে দিলাম। তো এখানটা কত হয়ে যাবে? 360 ডিগ্রি মাইনাস নিচে হয়ে যাচ্ছে 45 ডিগ্রি, তো এটা কাটাকাটি করলে 8 দিয়ে চলে যাবে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 8, অপশান সি। দেখো 8-এর দাগে যে অঙ্ক রয়েছে, একটি গাড়ি 2 ঘন্টায় 36 কিলোমিটার যায়, তাহলে গাড়িটির গতিবেগ কত হবে? তো এখানে অ্যান্সার হবে অপশান এ 5 মিটার প্রতি সেকেন্ড। তো কীভাবে এলো সেটা একবার দেখে নেওয়া যাক। তার আগে একবার দেখে নাও, এখানে প্রত্যেকটা অপশানে কিন্তু মিটার আছে দূরত্ব, আর সময় হচ্ছে সেকেন্ডে আছে। তাহলে আমাদের এখানে প্রথমে কি করতে হবে? দূরত্বকে কিমি থেকে মিটারে নিয়ে যেতে হবে, সময়কে ঘন্টা থেকে সেকেন্ডে নিয়ে যেতে হবে। দেখো আমরা প্রথম স্টেপে সেটাই করে নিলাম। দূরত্ব 36 কিমি ছিল, কিলোমিটার থেকে মিটার নিয়ে যেতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, সেটাই করলাম। আর সময়ও তাই, 2 ঘন্টা ছিল, ঘন্টা থেকে সেকেন্ডে নিয়ে যেতে গেলে 3600 দিয়ে গুণ করতে হয়, তাহলে 2 × 3600 সেকেন্ড। তাহলে গতিবেগের সূত্র কি হয়? গতিবেগ সমান সমান হয়ে যায় দূরত্ব বাই সময়। তাহলে দূরত্বর জায়গায় হবে 36 × 1000 বাই সময়ের জায়গায় বসাচ্ছি 2 × 3600। এবার এখানে এটা কি হয়ে যাবে? মিটার পার সেকেন্ড। আমরা মিটার বাই সেকেন্ড এককে করছি, তাহলে এখানে দুটো শূন্য ক্যান্সেল হয়ে গেল, আর 36-এর সাথে 36 ক্যান্সেল হয়ে গেল, 2 দিয়ে 10কে কেটে গিয়ে 5 হয়ে গেল। তাহলে এখানে হয়ে গেল কি 5 মিটার প্রতি সেকেন্ডে। তাহলে আমাদের অপশান হলো এ। তারপর 9 অঙ্কে এখানে বলেছে এই স্তম্ভচিত্রে কোন দুটি ফলের 1 কিলোগ্রামের দামের পার্থক্য 60 টাকা। তাহলে এখানে 1 কিলোগ্রামের দামের পার্থক্য মানে অর্থাৎ বিয়োগ করলে কোনটায় 60 টাকা আসছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে দেখা যাক, এখানে আম রয়েছে 40 টাকায় 1 কেজি, আর এখানে আপেল রয়েছে 1 কেজি 100 টাকায়। তাহলে 100 থেকে 40 বিয়োগ দিলে হয়ে যাচ্ছে আমাদের 60 টাকা। তাহলে আমরা করে দেবো আপেল এবং আম, অপশান সি। তারপর 10-এর অঙ্কে দেখো, 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয় সমষ্টি 9, আর যদি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক x হয়, সংখ্যাটি কত হবে? এখানে অপশান হবে অপশান সি হচ্ছে সঠিক উত্তর হবে। সলিউশনটা দেখে নেওয়া যাক।
দেখো একক স্থানীয় অঙ্ক যদি এক্স হয় তাহলে দশক স্থানীয় অঙ্ক কত হবে 9 - x, কারণ কি দুটো অঙ্কের যোগফল হচ্ছে 9, তাহলে একটা যদি এক্স হয় অপরটা অবশ্যই হবে যোগফলটা থেকে এই সংখ্যাটা বিয়োগ দিয়ে দিতে হয়, তাহলে 9 - x। এবার বলেছে আমাদের সংখ্যাটি কত হবে, তো সংখ্যাটি কি হয়ে যায়, দশক স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ করতে হয়, 10 × 9 - x প্লাস তার সাথে একক স্থানীয় অঙ্ক যোগ করে দিতে হয় x। যেমন আমি যদি একটা সংখ্যা লিখি 52, তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি 5 × 10, অর্থাৎ দশক স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ করলাম প্লাস একক স্থানীয় অঙ্ক যোগ করে দিতে হয়, তাহলে এখানে কি হয়ে গেল 10কে 9 - x দিয়ে গুণ করলাম প্লাস x, তাহলে এখানে হয়ে গেল 90 - 10x প্লাস এক্স, তাহলে এটা হয়ে যাবে কি 90 - 9x, বড় সংখ্যার চিহ্ন মাইনাস বলে মাইনাস হলো, আর 10x থেকে x বাদ দিলে 9x, তাহলে আমাদের হয়ে গেল অপশান সি। 11 নম্বর অঙ্কে দেখো 40 সেমি দৈর্ঘ্যের তারকে বর্গাকার আকৃতি দেওয়া হলো, তো ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, তো আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার, অর্থাৎ 40-এর স্কোয়ার করলেই কিন্তু আমরা এখানে অ্যান্সার আমাদের পেয়ে যাব, তাহলে কত হয়ে যাবে 40-এর স্কোয়ার মানে 40 × 40, তাহলে 40কে যদি 40 দিয়ে গুণ করা হয় কত হয়ে যাবে 4 × 4 = 16, আর তার গায়ে দুটো শূন্য অর্থাৎ 1600 বর্গ সেমি, তো এখানে আমাদের অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 12 নম্বর অঙ্কে একটা চিত্র দিয়ে দিয়েছে পাইচিত্র, তো এর মধ্যে বলেছে লোকসঙ্গীতের শ্রোতা বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ, তো সম্পূর্ণটা যদি 100 হয় লোকসঙ্গীতের শ্রোতা হচ্ছে 20%, অর্থাৎ এখানে কি হয়ে যাবে 20/100 হয়ে যাবে, তো এটা কাটাকাটি করলে কি হয়ে যায় 5 × 20 = 100, মানে হয়ে গেল 1/5, তো অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো 13 অঙ্কে একটি আয়তক্ষেত্রে একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান, তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ 12 ও 6 সেমি হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে, তো এখানে আমাদের অপশান হয়ে যাবে সি। এবার কি করে এলো সেটা দেখে নেওয়া যাক, তো দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেমি আর প্রস্থ 6 সেমি দেওয়া আছে, তো পরিসীমা কত হয়ে যাবে, পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তো এখানে 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে 12 + 6, তো 12-এর সাথে 6 যোগ করলে কত হয়ে যাবে 18 হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল 36 সেমি আয়তক্ষেত্রের পরিসীমা, তো এই আয়তক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমার সাথে সমান, তাহলে আমাদের বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র আমরা কি জানি 4 × বাহুর দৈর্ঘ্য, তাহলে এবার আমরা কি করব, তাহলে অতএব 4 × বাহুর দৈর্ঘ্য এটা সমান সমান হয়ে যাচ্ছে 36, তাহলে বাহুর দৈর্ঘ্যের মান কত হয়ে যাবে 36, এদিকে 4 গুণ আছে তাহলে এদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 36কে 4 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে আমাদের 9, তাহলে অপশান হয়ে যাচ্ছে সি। নেক্সট দেখো 14 নম্বর অঙ্কে যে একটা চিত্র দিয়ে দিয়েছে, এই কোণটা 115 ডিগ্রি হলে আমাদের বার করতে দিয়েছে বিএসি, অর্থাৎ এই কোণটার মান আমাদের বার করতে দিয়েছে, তো এটার মান হয়ে যাবে অপশান ডি 50 ডিগ্রি। দেখো যেগুলো প্রদত্ত দেওয়া আছে সেগুলো আমি লিখে নিলাম, এবি সমান এসি আর এসি সমান 115 ডিগ্রি। এবার এই যে বহিস্থ কোণটা উৎপন্ন হয়েছে বর্ধিত বিসি বাহুটাকে বর্ধিত করার ফলে এই কোণের মান কি হয়ে যায়, এই দুটো কোণের যোগফলের সমান হয়ে যায়, অর্থাৎ বিএসি প্লাস এবিসি এই দুজনের যোগফলের সমান হয়ে যায়, তাহলে আমরা কি লিখব কোণ এবিসি প্লাস কোণ বিএসি সমান এসির জায়গায় এটা লিখলাম সেটা = 115। এবার এটা = 115 হলে আমাদের শুদ্ধ বিএসি কোণের মান চাই, তো দেখো এবার আমরা কি জানি ত্রিভুজের 3টি কোণের যোগফল হয়ে যায় 180 ডিগ্রি, অর্থাৎ এখানে লিখব ত্রিভুজ এবিসিতে কোণ এবিসি প্লাস কোণ এসিবি প্লাস কোণ বিএসি এইটা সমান সমান হয়ে যাচ্ছে 180 ডিগ্রি, তাহলে এখান থেকে এবিসি আর এসিবি এরা দুজনের মান হচ্ছে কত, এবিসি আর এসিবি এরা দুজন সমান, এবং এবিসি প্লাস বিএসি সমান 115 ডিগ্রি, তাহলে কোণ এসিবি সমান এসিবি প্লাস 115 ডিগ্রি সমান হয়ে যাচ্ছে 180 ডিগ্রি, তাহলে কোণ এসিবি সমান হয়ে যাবে 180 - 115 ডিগ্রি, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে 65 ডিগ্রি। এবার আমরা এটায় এসিবি কোণের মানটা বসিয়ে দেবো, তো এসিবি মানে এবিসি, তাহলে আমরা কি করব কোণ বিএসি মানে কি হয়ে যাবে আমাদের 115 থেকে এই কোণটা বিয়োগ দিয়ে দিত, 115 থেকে 65 বিয়োগ দিয়ে দিলে আমরা পেয়ে যাব কোণ বিএসি এর মান, তো সেটা হয়ে যাচ্ছে কি 50 ডিগ্রি, তো অপশান ডি। দেখো 15 দাগের 100 এর সমান হলো, এটা হয়ে যাবে অপশান এ। দেখো 100 মানে 100-র জায়গায় আমরা এখানে লিখতে পারবো
2 গুণ 50 হোল টু দি পাওয়ার 100। তো আমরা এটা সূত্র অনুযায়ী কি জানি, 2-এর মাথাতেও 100 চলে যায়, ইন্টু 50-এর মাথাতেও 100 চলে যায়। তো আমাদের এখানে অপশান হয়ে গেল এ। নেক্সট 16 অঙ্কের অ্যান্সার হবে 36 লিটার ডেটল জলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1 হলে জলের পরিমাণ হয়ে যাবে 30 লিটার, অপশান বি। তো দেখো দেওয়া আছে মোট পরিমাণ 36 লিটার আর জল ইস টু ডেটল সমান সমান 5:1। তো জলের পরিমাণ কত হয়ে যাবে, জল আছে এখানে 5, কতর মধ্যে 5 + 1, তো 5 + 1 মানে নিচে হয়ে যাচ্ছে 6 ইন্টু মোট পরিমাণ মানে 36। তাহলে এখানে 6 দিয়ে 36কে কেটে গেল, তাহলে হয়ে গেল 5 × 6 30 লিটার, অপশান বি। দেখো 17 দাগে যে অঙ্কটা রয়েছে 3ab 9a² c আর 12a²c² এর লসাগু কত হবে। তো এখানে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো 3ab মানে কি হয়, 3ab-কে ভাঙলে হয় 3 × a × b, 9a²c-কে ভাঙলে কি হয়, 9-কে ভাঙলে 3 × 3, a²-কে ভাঙলে a × a, আর c একা আছে, c এখানে একা বসে গেল। একইভাবে 12a²c²-কে ভাঙলাম এভাবে 3 × 2 × 2, দুটো a দুটো c। তো এবার আমাদের লসাগুর স্টেপ কি হয়, প্রথম দেখতে হয় তিনটে করে কটা মিলেছে আমাদের। তো এখানে একটা 3 সবেতে মিলে গেছে, তো এখানে 3টা আগে লিখে দিলাম, আর একটা এ সবেতে মিলে গেছে সেটা আগে লিখে দিলাম। এবার কি করতে হয়, সংখ্যা যারা পড়ে আছে তাদেরকে নর্মালি লিখে দিতে হয়। তো এখানে কে কে পড়ে আছে, একটা 3 আর দুটো 2, তো তাদের লিখে দিলাম 3 × এখানে 2, এখানে 2, তাহলে এরা চলে গেল। এবার এখানে বি একা পড়ে আছে, বিকেও লিখে দিলাম। এবার এখানে দেখো দুটো এর মধ্যে থেকে আমরা একটা একে বাঁচতে পারবো। লসাগুতে আমরা জানি সর্বনিম্ন দুটো, কমপক্ষে দুটো করে আমাদের যায়। তো এখানে দুটো এর মধ্যে থেকে একটা এ আমরা নিলাম। আবার এখানে দুটো সির মধ্যে থেকে একটা সিকে আমরা নিলাম, আর একটা সি একা পড়ে আছে তাকেও লিখে দিলাম। তাহলে এটা কি হয়ে গেল, 3 × 3 = 9, 9 × 4 = 36, এখানে এ এখানে একটা এ, তাহলে a², বি একা আছে মানে বি একাই বসে গেল, দুটো সি মানে c², তাহলে অপশান হয়ে গেল সি। 18-র অ্যান্সার হবে অপশান এ 40। তো এখানে বলেছে 3টে গ্রিল তৈরি করতে 15 দিন লাগছে, তাহলে 8টি গ্রিল তৈরি করতে কত দিন লাগবে। তো এদের মধ্যে কি সম্পর্ক হয়ে যাবে, এদের মধ্যে সরল সম্পর্ক, তাহলে সমানুপাতি আমাদের কি হয়ে যাবে তখন, 3:8 সমানুপাতি 15:x। তাহলে অতএব x এর মান হয়ে যাবে 8 × 15/3, 3 দিয়ে 15কে কাটলে 5, আর 5 আসতে 40, তাহলে অপশান হয়ে গেল আমাদের এ। দেখো 19-এর দাগেরটা এরকম চিত্র আছে, এবার বলে দিয়েছে এ বি আর সিডি সমান্তরাল, তাহলে পি কিউ আর এই কোণটার মান আমাদের চেয়েছে। তো এটা সমান্তরাল হওয়ার অর্থ কি, এটা যদি আমরা জয়েন করি তখন পিসি, এটা যেটা আমরা পাচ্ছি এটা একটা হয়ে যাচ্ছে এই সরলরেখার ছেদক। তো এইটা 30 ডিগ্রি হয়ে গেলে তখন এইটা কি হয়ে যাবে, এটা একান্তর কোণ হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখব কোণ এ পি সি সমান সমান কোণ পি সি আর, পাশে লিখে দেবো একান্তর, কারণ এই দুটো সমান্তরাল আর পিসি তখন ছেদক হয়ে যাচ্ছে। তাহলে এপিসি এর মান 30 ডিগ্রি হলে পিসিআর এর মানও হয়ে যাচ্ছে, অতএব কোণ পিসিআর সমান হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। তাহলে এবার যদি আমরা এই সরলরেখাটাকে বাদ দিয়ে দিই, অর্থাৎ এটা যদি বাদ চলে যায় তখন এটা কি হয়ে যাচ্ছে, এটা একটা ত্রিভুজ আর এটা তার বহিস্থ বাহু। তো সেই কোণটার মান যখন বার করতে হয় কি হয়ে যায়, এই বিপরীত কোণের সমষ্টির সমান হয়ে যায়। তাহলে 40-এর সাথে 30 যোগ করে দিলেই আমরা এই কোণটার মান পেয়ে যাবো। তাহলে আমরা এখানে লিখবো অতএব কোণ পি কিউ আর সমান কোণ পিসিআর প্লাস কোণ কিউআরসি, মানে হয়ে যাচ্ছে 30 + 40 সমান সমান 70 ডিগ্রি। তাহলে এখানে অপশান হয়ে যাবে আমাদের বি। দেখো নেক্সট 20 অঙ্কে বলেছে কট লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব 85 কিমি, মেন লাইনে 5% বেশি। তো 5% বেশি মানে কতটা বেশি সেটা আমাদেরকে বার করতে হবে। তো আমরা কি করব, 85 কিমির 5% বার করব আগে, এতটা বেশি। তাহলে এই যেটা আগে ছিল তার সাথে বেশি যেটা বেরিয়েছে পরিমাণ সেটা আমাদের যোগ করে দিলেই টোটাল আমরা দূরত্বটা পেয়ে যাব। তো এখানে কাটাকাটি করলে কত হয়ে যাচ্ছে, 5 × 17 = 85 আর 5 × 4 = 100, 5 দিয়ে এখানে হয়ে যাচ্ছে 20-কে 4, তাহলে এখানে হয়ে যাচ্ছে 17/4 কিমি। তো মেন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব কত হচ্ছে, এখানে 85 + 17/4 কিমি। তো 17/4 মানে হচ্ছে 4.25, ভাগ করলে পাওয়া যাবে। তো 85-এর সাথে 4.25 যোগ করলে হয়ে যাচ্ছে 89.25 কিমি। তো অপশান ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, এখানে অপশান ডি।
তো ক্লাস 8-এর এমসিকিউ মডেল অ্যাক্টিভিটি টাস্ক এখানেই শেষ হলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।